সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা তোমাদের বইয়ের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি, এর আগে আমরা 1, 2, 3, 4 এর 4টি অঙ্কের সমাধান করেছি। আজকের ভিডিওতে আমরা এই 5 নম্বর যে অঙ্কটি তোমাদের বইতে আছে সেটি সমাধান করব। তো 5 নম্বর অঙ্কটিতে আমাদের কি বলা আছে? এখানে এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক, ডি বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ আমাদেরকে 4টি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন এই বিন্দুগুলো লেখচিত্রে বসাও, অর্থাৎ এই বিন্দুকে আমাদেরকে লেখচিত্রে বসাইতে হবে। ওকে, এ বি, বি সি, সি ডি, এ ডি রেখাংশ আঁকো। ওকে, রেখাংশ আঁকতে হবে। এই রেখাংশগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে? তো আমরা যখন রেখাংশ আঁকবো সেগুলো থেকে কি ধরনের ক্ষেত্র তৈরি হবে সেটা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। এরপর তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো আমাদেরকে চলো এই প্রশ্নটা সমাধান করা যাক। তো শুরুতে আমাদেরকে এই প্রশ্ন সমাধান করার জন্য একটা গ্রাফ পেপার প্রয়োজন হবে। গ্রাফ পেপারে আমরা বিন্দুগুলো আগে অবস্থানগুলো বসাইতে হবে, দেন যাই আমাদের অঙ্কটা আমরা করব। তো আমাদেরকে 4টি বিন্দু দেওয়া আছে। এই 4টি বিন্দু স্থানাঙ্ক কীভাবে গ্রাফ পেপারে বসাইতে হয় সেটা আমরা জানি। যেহেতু প্রথম বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 2, তাহলে আমরা 2 অর্থাৎ 1, 2 এবং 1, 2 ভুজ এমন কোটি বরাবর যাব। আমাদের প্রথম বিন্দু স্থানাঙ্ক বের করতে আমাদেরকে ভুজ বরাবর এমন কোটি বরাবর 2, 2 করে যেতে হবে। অর্থাৎ ভুজ বরাবর আমাদের 2 ধাপ, 1, 2, কোটি বরাবর 2, অর্থাৎ এই বিন্দু স্থানাঙ্ক আমরা পেলাম। এরপর আমাদের বি বিন্দু স্থানাঙ্ক 10 আর 1, তাহলে ভুজ বরাবর আমাদের 10 ধাপ যাইতে হবে, 5 আর 10, আর কোটি বরাবর আমাদেরকে যাইতে হবে 1 ধাপ। এ আমাদের কোটি। ওকে, এটা আমাদের এ, এটা আমরা পেলাম বি। তো যেহেতু দেখা যায় এজন্য আমি অঙ্কটা কলম দিয়ে করতেছি, তোমরা খাতা দিয়ে করবা। সি বিন্দু স্থানাঙ্ক আমাদের 11, 9, 11, 9। সি বিন্দু স্থানাঙ্ক 11, 9। তো 11 এই যে 10, 11, এখান থেকে 9 ধাপ, 5 আর 6, 7, 8, 9 এখানে। এরপর আমাদের ডি বিন্দু স্থানাঙ্ক 3, 10, 3, 1, 2, 3, এখান থেকে 10 ধাপ যাইতে হবে, 5, 10, অর্থাৎ এই বিন্দু। তাহলে আমরা 4টা বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এটা আমাদের সি বিন্দু স্থানাঙ্ক, এটা আমাদের ডি। তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা আমরা পেয়েছি 2, 2। বি বিন্দু স্থানাঙ্ক আমাদের 10, 1। সি বিন্দু স্থানাঙ্ক আমাদের 11, 9। আর ডি বিন্দু স্থানাঙ্ক আমাদের 10, 1। 4টা বিন্দু স্থানাঙ্ক আমরা পেলাম। আমাদেরকে বলা হয়েছে যে রেখাংশগুলো যোগ করো, অর্থাৎ এগুলো তোমরা স্কেল দিয়ে করে নিবা রেখাংশগুলো। অর্থাৎ এখান থেকে এখানে এই একটা রেখাংশ পেলাম, এবার এখান থেকে এখানে আরেকটা রেখাংশ, এখান থেকে এখানে আরেকটা রেখাংশ। এই 4টা রেখাংশ আমাদেরকে যোগ করে নিতে হবে। তো এখন যোগ করার পর আমরা কি দেখতে পাচ্ছি? এটা দেখে কি মনে হচ্ছে? এটা কি একটা বর্গ নাকি একটা রম্বস? তো দেখে মনে হচ্ছে বর্গ, কিন্তু এটাকে আমাদের প্রমাণ করতে হবে। যেহেতু বর্গের বৈশিষ্ট্য বর্গের 4টা বাহু থাকবে সমান, এবং যে কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই 2টা কর্ণের দৈর্ঘ্য সমান থাকবে। যদি সমান থাকে তখন সেটাকে আমরা বর্গ বলবো। তার মানে আমাদের এখান থেকে এই প্রত্যেকটা বিন্দুর দূরত্ব আমরা বের করব এবং কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ কর্ণের দূরত্বটা আমরা বের করব। যদি সমান হয় তখন সেটাকে আমরা বলবো যে এটা একটা বর্গ। তাহলে আমরা লিখে নিলাম যে এ বি সি ডি বিন্দুগুলোকে আমরা লেখচিত্রে বসিয়ে রেখাংশ আঁকলাম। এই রেখাগুলো দ্বারা একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে। তো এখন এটা প্রমাণ করার পালা যে এটা একটা বর্গক্ষেত্র। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব আমাদেরকে বের করতে হবে, রেখার দূরত্ব বের করতে হবে। আমরা দূরত্ব নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি যে √, ভুজদ্বয়ের অন্তর এবং কোটিদ্বয়ের অন্তরের বর্গ। এটাকে আমরা রুট করলে আমরা দূরত্ব পাবো। তাহলে এখানে আমাদের x2 - x1 আর প্লাস y2 - y1। তো এ বির ক্ষেত্রে দেখো, এই বিন্দুতে আমাদের x1, x2, y1, y2। সেক্ষেত্রে আমাদের x2 - x1 অর্থাৎ 10 - 2 হোল স্কোয়ার প্লাস y2 1 মাইনাস y1 এর মান আমাদের 2 হোল স্কোয়ার।
তাহলে এখানে আমরা কত পাচ্ছি, 10 থেকে 2 বিয়োগ দিলে হচ্ছে আমাদের থাকতেছে 8 হোল স্কোয়ার, আর 1 থেকে 2 বিয়োগ দিলে -2 বিয়োগ দিলে -1 থাকে, -1 হোল স্কোয়ার। তাহলে আমাদের 8 8 64 আর -1 হচ্ছে প্লাস 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে আমাদের √65 হোল স্কোয়ার। এরপর আমরা বিসি রেখার দৈর্ঘ্যটা বের করব। বিসি রেখার দৈর্ঘ্য বি আর সি, এক্ষেত্রে এটা হবে আমাদের x1, এটা y1, এটা আমাদের x2, এটা হচ্ছে আমাদের y2। তো বিসি রেখার ক্ষেত্রে আমাদের মানগুলো বসাইতে হবে শুরুতে। x2 মানে হচ্ছে 11, x2 হচ্ছে আমাদের 11, x1 হচ্ছে আমাদের 10, তার মানে 11 - 10 হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে আমাদের 9 এবং y1 হচ্ছে আমাদের 1, 9 - 1 হোল স্কোয়ার। আমরা কত পাচ্ছি, 11 থেকে 10 বিয়োগ দিলে আমাদের থাকতেছে 1 হোল স্কোয়ার, আর 9 থেকে 1 বিয়োগ দিলে আমাদের হচ্ছে 8 হোল স্কোয়ার। তার মানে আমাদের 1 মানে হচ্ছে 1, আর 8 স্কোয়ার মানে হচ্ছে 64, 8টা 64 আর এক হচ্ছে 65। তাহলে আমাদের বিসি রেখার দৈর্ঘ্য কিন্তু আমরা 65 পেয়ে গেলাম। ঠিক একইভাবে সিডি রেখার দৈর্ঘ্য, এখানে x2 হচ্ছে আমাদের 3 মাইনাস x1 হচ্ছে 11 হোল স্কোয়ার প্লাস y2 হচ্ছে 10 মাইনাস y1 হচ্ছে আমাদের 9 হোল স্কোয়ার। তাহলে আমরা কত পাচ্ছি এখানে, 3 থেকে 11 যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে -8 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 9 থেকে 10 থেকে -9 বিয়োগ করলে থাকতেছে আমাদের 1 হোল স্কোয়ার। তার মানে 8 হোল স্কোয়ার 64 আর এক হচ্ছে 65। তো একইভাবে তোমরা ডি এ রেখার দৈর্ঘ্য বের করবে, সেক্ষেত্রে আমরা 65 পাবো। তো আমাদের সবগুলো রেখার দৈর্ঘ্য অর্থাৎ এবি রেখা, বিসি রেখা, সিডি রেখা, ডি এ রেখা, প্রত্যেকটা রেখার দৈর্ঘ্য কিন্তু আমাদের সমান আমরা পেয়েছি। এখন আমাদেরকে শুধু কর্ণের দৈর্ঘ্যগুলো আমাদেরকে বের করতে হবে। যদি কর্ণের দৈর্ঘ্যগুলো সমান হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে একটা বর্গ। তো প্রথমে আমরা এসি কর্ণের দৈর্ঘ্যটা বের করব। এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের এটা x1 y1, আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে আমাদের সি হচ্ছে 310, তার মানে x2 y2। সেক্ষেত্রে আমরা যদি মানগুলো বসে 3 - 2, এসি কর্ণ এ থেকে সি, সিটা হচ্ছে আমাদের এটা, সি এর মান হচ্ছে আমাদের এটা, তাহলে x2 আর হচ্ছে আমাদের y2, তার মানে 11 মাইনাস হচ্ছে আমাদের 2 আর হচ্ছে 9 মাইনাস হচ্ছে আমাদের 2, অর্থাৎ 11 - 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 9 - 2 হোল স্কোয়ার। সূত্র অনুযায়ী √ওভার দিতে হবে। 11 থেকে 2 বাদ দিলে হচ্ছে আমাদের 9, আর 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে আমাদের 7, অর্থাৎ 9 স্কোয়ার 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 81 আর হচ্ছে 49 হচ্ছে √130। একইভাবে বিডি এর দৈর্ঘ্য, কর্ণ বিডি এর দৈর্ঘ্য যদি আমরা বের করি সেক্ষেত্রে আমরা 120 পাবো, 130 পাবো। তো যেহেতু আমাদের এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে সিডি ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএ, এবং আমাদের কর্ণ এসি এবং বিডি সমান, তার মানে আমরা বলতে পারি যে এই যে আমরা রেখাগুলো অঙ্কন করার পর যে চিত্রটা পেলাম সেটা হচ্ছে একটা বর্গ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।